উলামায়ে কেরামদের মাঝে আজকে সামান্য মত পার্থক্যের জন্য ওই বস্তির সেই সন্তানেরা যেই বাক্য উচ্চারণ করতে তাদের মুখে বাদে বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম বলে পরিচয় দিয়ে আজকে তারা এক আলেমকে আরেক আলেম সেই ধরনের গালি দিতেও তারা দ্বিধাবোধ করে না। আমাদের লজ্জা হয় এই ধরনের আলেম যারা, তারা কিভাবে জাতির নেতৃত্ব দেবে, তারা কিভাবে নিজকে ওই নবীর উত্তরসূরি মনে করে। আমার নবী তার সাহাবায়ে কেরাম তাদের আদর্শ দিয়ে ইসলাম প্রচার করেছিল। চরিত্রের সর্বোচ্চ নিশানা তারা এখানে প্রমাণ করেছিল। আর তাদের চরিত্র দেখে, তাদের চলাফেরা দেখে, তাদের কথাবার্তা দেখে তারপরে মানুষ ইসলামের দিকে ধাবিত হয়েছিল। আজকে উলামায়ে কেরামদের মাঝে আমরা সেই জিনিসটা লক্ষ্য করতে পারি নাই, এজন্য আমরা দুঃখিত। আমাদের আলেমদের মধ্যে কেউ কেউ, যেখানে আল্লাহ বলেছেন অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনাও ফালা ইকবালা মিনহু, ইসলাম ছাড়া যারা অন্য কোনো মতাদর্শ গ্রহণ করবে এটা আল্লাহ গ্রহণ করবে না। আল্লাহ বলছে আন আকিমুদ্দিন, এই জমিনের দিন প্রতিষ্ঠার জন্য সংঘবদ্ধভাবে আল্লাহ অর্ডার করেছেন। এই উলামায়ে কেরাম একটা সুন্দর সুযোগ পেয়েছে। এই সুন্দর সুযোগটা আজকে গ্রহণ না করে কিছু কিছু উলামায়ে কেরাম, আল্লাহ যেখানে বলেছেন কুফরি মতাদর্শ গ্রহণ করিও না, আমরা স্পষ্ট সেকুলার যেমন কুফরি মতবাদ, জাতীয়তাবাদ তেমনই কুফরি মতবাদ। আজকে কিছু কিছু উলামায়ে কেরাম দেখা যাচ্ছে ইসলাম আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার সুবর্ণ সুযোগটাকে হাতছাড়া করে সেই কুফরি মতবাদের সাথে হাত মিলাচ্ছে। আমরা এই সমস্ত উলামায়ে কেরামদেরকে ধিক্কার জানাচ্ছি। আমরা মনে করি এটা মুনাফিকের পথ, অবশ্যই এটা মুনাফিকের পথ। জাতি চেয়ে আছে আগামী দিন ইসলামের দিকেই, তাই আগামী দিন আমরা বলতে চাই আগামীর সরকার হবে ইসলামের সরকার, আগামীর সরকার হবে মুসলমানদের সরকার। ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য যদি আবারও আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধ হয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, আমরা প্রয়োজনে জীবন দেব, তারপরেও এদেশের নব্য ফেসিবাদকে আর আটকে দেব না। সেই বিষয়ে আপনারা কি একমত আছেন? কে কে একমত আছেন হাত তুলে দেখান। আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে যেমনি ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি, আগামী দিনে এই জমিনে কোরআনী হুকুমত কায়েমের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করে আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকি। আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সর্বাত্মক ভূমিকা পালন করতে হবে। আজকে আমরা যারা উলামায়ে কেরাম রয়েছি, মসজিদের মিম্বরে বসে বিতর্কিত কোনো কথাবার্তা না বলে আল্লাহর দ্বীনকে, ইসলামী আন্দোলনকে জনগণের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার মধ্য দিয়ে আমাদের যার যার মসজিদের মুসল্লিদেরকে ইসলামী আন্দোলনের দিকে ধাবিত করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা লক্ষ্য করেছি আমাদের অবহেলার কারণে, আমাদের চিন্তা ভাবনা করে কথাবার্তা বলার না কারণে আমাদের অনেকের দ্বারাই ইসলামী আন্দোলন বিভিন্ন সময়ে প্রশ্নবিদ্ধ হয়। আমাদেরকে এমন কথা বলা যাবে না যেই কথা বললে ইসলামী আন্দোলন প্রশ্নবিদ্ধ হয়। যারা মেডিকেল সায়েন্স পড়ে, একজন ডাক্তার মেডিকেল সায়েন্স একটা ছাত্র ঠিক 4 বছর বা দীর্ঘ সময় মেডিকেল সায়েন্স লেখাপড়া করার পরে সে কিন্তু ডাক্তার হয় না যতক্ষণ না হাসপাতালে গিয়ে রোগীর সামনে ওই তার জ্ঞানটাকে বাস্তবায়ন না করা পর্যন্ত, ইন্টার্নলি করা পর্যন্ত সে ডাক্তার হতে পারে না। ঠিক তদ্রুপ আমি মনে করি আমরা কোরআন শিখবো, হাদিস শিখবো, ক্লাসে পড়াবো, তাফসির মাহফিলে বয়ান করব, মসজিদে জুমার খুতবাতে বয়ান করব। প্রকৃত মুফাসসির হতে হলে, প্রকৃত মুহাদ্দিস হতে হলে, প্রকৃত ফকিহ হতে হলে অবশ্যই আল্লাহর বিধানগুলোকে সমাজে মানুষের কাছে দেশের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। যদি চেষ্টা করি বাস্তবে, তাহলে আমি মুফাসসির, তাহলে আমি মুহাদ্দিস, তাহলে আমি ফকিহ। আল্লাহ আমাদের কথাগুলো বুঝার তৌফিক দান করুক, আমিন বলি। এই জন্য উলামায়ে কেরামদেরকে আজকে যার যার মিম্বর থেকে, যার যার অবস্থান থেকে
যদি জেগে উঠতে ব্যর্থ হই, তাহলে আগামী দিনে খেয়াল রাখতে হবে এই উলামায়ে ইকরাম মাঠে ময়দানে কথা বলার সুযোগও হারাবে। এই জন্য আমি অনুরোধের সুরে বলতে চাই, আজকে মাজলিসুল মুফাসসিরিনের এই প্রোগ্রাম থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে গড়ে ফিরতে হবে। আগামী দিনে আমাদেরকে এই সমাজে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যেই কথাটুকু বলার দরকার, এর বাইরে আমরা আর কোনো কথা বলতে চাই না। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা যেখানেই যেই কথাই বলবো, সেই কথার মূল বিষয়বস্তু যেন হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা। একজন আলেম সে কিভাবে বলে যে আরেকজন আলেমের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে? এই ধরনের আলেম যারা আমাদের ঘরানায় থেকে আমাদেরকে বিতর্কিত করছে, আমাদের সংগঠনকে বিতর্কিত করছে, তাদেরকে সতর্ক হওয়ার জন্য আমি অনুরোধ জানাবো। যদি সতর্ক হওয়া সম্ভব না হয়, তাহলে আপনারা অন্যদিকে যেতে পারেন, কোনো আপত্তি নাই, কিন্তু রক্তে গড়া এই সংগঠনকে আপনারা বিতর্কিত করবেন না। আমাদের উত্তরসূরি যারা রক্ত দিয়ে ইসলামের পতাকাকে বাংলার জমিনে উড়ানোর জন্য চেষ্টা করেছেন, তাদেরকে আপনারা বিতর্কিত করবেন না, আমাদের আন্দোলনকে বিতর্কিত করবেন না, আমাদের সংগঠনকে বিতর্কিত করবেন না। আজকে এক পেচিস্টকে বিদায় করা হয়েছে, 90 পেচিস্টের জন্ম লাভ করেছে বাংলাদেশে। যারা সাহস করেন এই মসজিদ থেকে ইমামকে বাধা দেওয়ার, মাহফিল থেকে মাইক কেড়ে নেওয়ার, আজকে সেই পেচিস্টে বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, আবির্ভূত হয়েছেন। এজন্য উলামায়ে কেরামের দায়িত্ব আজকে সবচেয়ে বেশি। যে দিনের তারা বলতেছে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি, আমরা কেউ এই পর্যন্ত কোনো বক্তা বলেন এই জামাতে ইসলামকে ভোট দিলে জান্নাতে চলে যাওয়া যাবে, এই কথা কি কেউ বলেছেন? অথচ তারা নতুন একটা কথা ময়দানে ছাড়িয়েছেন। আমি দেখলাম উঠান বই করে বলছে যে তারা জান্নাতের টিকিট বিক্রি করতে আসবে। মানুষ বুঝে গেছে তারাও ফেসিস্টের দোসর, আরেকটা ফেসিস্ট। সুতরাং আজকে আমাদের আমিরে জামাত সারা দুনিয়ায় যে সারা জাগিয়েছেন, শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে, মানুষ বলছে আগামীদের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। সুতরাং এই বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ করার ক্ষেত্রে উলামায়ে কেরামের ভূমিকা সবচেয়ে বেশি। এজন্য আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যেই জায়গায় থেকে আছেন, মসজিদের মেম্বরে আছেন, মাদ্রাসায় আছেন, খানকায় আছেন, সকল জায়গা থেকে ইসলামী আন্দোলন ফরজ, ইসলামের বিপ্লব এই সময়ের অপরিহার্য দাবি, সেই কথা জনগণের কাছে বুঝিয়ে মুসলিম ইসলাম প্রিয় মুসলমানদেরকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের সামনে যেই সময় আসতেছে, সেই সময়টা হলো একটা ব্যালট যুদ্ধর সময় আসতেছে। সেখানে যদি উলামায়ে কেরামদের গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা না থাকে, তাহলে আমরা ভুল করব, ঠিক কিনা বলুন? সেই আজাদী আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনের পিছনেই উলামায়ে কেরামদের বলিষ্ঠ ভূমিকা ছিল। বিশেষ করে আজকের এই সুন্দর পরিবেশ পাওয়ার ক্ষেত্রে ঢাকার রাজপথে 26শে আগস্ট সেদিন বাংলাদেশের সকল উলামায়ে কেরাম আজকের এই সুন্দর পরিবেশ তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন, ঠিক কিনা বলুন? প্রিয় ভাইয়েরা আমার, একটি সুন্দর পরিবেশ পাওয়ার পরেই আজকে আমরা দেখছি আমাদের মাঝে কাদা নিয়ে ছুটাছুটি, কাদা ছুড়াছুড়ি। কুমিল্লা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের ডায়েরি বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ ডক্টর হিফজুর রহমান, বাংলাদেশের জননন্দিত মুফাসসির মোল্লা নাজিমউদ্দিন, সম্মানিত উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, যিনি আমাদেরকে
আজকের এই দিনে মাজলিসুল মুফাসসিরিনের আয়োজনে ইবনে তাইমিয়ার আইটি কনভেনশন হলে ডায়েরি বিতরণ করার অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দুরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উলামায়ে কেরাম, আমরা জানি যে আমরা গর্ববোধ করি যে আমরা নবী রাসূলদের উত্তরসূরি। সুতরাং সেই উত্তরসূরি হতে হলে যেই গুণে, যেই বৈশিষ্ট্যান্বিত হওয়া উচিত, আমাদের মাঝে ইদানিং সেই গুণটা বেশি একটা দেখা যাচ্ছে না। উলামায়ে কেরামদের মাঝে আজকে সামান্য মত পার্থক্যের জন্য ওই বস্তির সেই সন্তানেরা যেই বাক্য উচ্চারণ করতে তাদের মুখে বাদে বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম বলে পরিচয় দিয়ে আজকে তারা এক আলেমকে আরেক আলেম সেই ধরনের গালি দিতেও তারা দ্বিধাবোধ করে না। আমাদের লজ্জা হয় এই ধরনের আলেম যারা, তারা কিভাবে জাতির নেতৃত্ব দেবে, তারা কিভাবে নিজকে ওই নবীর উত্তরসূরি মনে করে। আমার নবী, তার সাহাবায়ে কেরাম তাদের আদর্শ দিয়ে ইসলাম প্রচার করেছিল। চরিত্রের সর্বোচ্চ নিশানা তারা এখানে প্রমাণ করেছিল। আর তাদের চরিত্র দেখে, তাদের চলাফেরা দেখে, তাদের কথাবার্তা দেখে তারপরে মানুষ ইসলামের দিকে ধাবিত হয়েছিল। আজকে উলামায়ে কেরামদের মাঝে আমরা সেই জিনিসটা লক্ষ্য করতে পারি নাই, এজন্য আমরা দুঃখিত। সম্মানিত ভাইরা আমার, আপনারা যারা মাঠে ময়দানে কথা বলেন, আপনাদেরকে উচিত যে মুখটাকে একটু শালীনভাবে রেখে সুন্দরভাবে কথা বলা। একটা পরিবেশ পেয়েছেন, এ বলে মুখে যা আসে তাই বলা কিছুতেই সুন্দর হয় না। একজন আলেম সে কিভাবে বলে যে আরেকজন আলেমের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে? এই ধরনের আলেম যারা আমাদের ঘরানায় থেকে আমাদেরকে বিতর্কিত করছে, আমাদের সংগঠনকে বিতর্কিত করছে, তাদেরকে সতর্ক হওয়ার জন্য আমি অনুরোধ জানাবো। যদি সতর্ক হওয়া সম্ভব না হয় তাহলে আপনারা অন্যদিকে যেতে পারেন, কোনো আপত্তি নাই, কিন্তু রক্তে গড়া এই সংগঠনকে আপনারা বিতর্কিত করবেন না। আমাদের উত্তরসূরি যারা রক্ত দিয়ে ইসলামের পতাকাকে বাংলার জমিনে উড়ানোর জন্য চেষ্টা করেছেন, তাদেরকে আপনারা বিতর্কিত করবেন না। আমাদের আন্দোলনকে বিতর্কিত করবেন না, আমাদের সংগঠনকে বিতর্কিত করবেন না। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা পরিবেশ দিয়েছে। এইটাকে কাজে লাগিয়ে আমি মসজিদের খতিব, আমি ওয়াইজিন, আমি মাদ্রাসার প্রধান, আমাকে চেষ্টা করতে হবে আমার অধীনে যেই জায়গাটুকু আছে সেই জায়গায় আমি যেন মানুষের কাছে, মানুষের একান্ত আপন হয়ে তাদের সাথে মিশতে পারি, তাদের জন্য কিছু করতে পারি। যদি আমি তাদের জন্য কিছু করতে পারি, স্বাভাবিকভাবেই আমার একটা সেখানে পজিশন তৈরি হবে। আর সেই পজিশন তৈরি হলে সমাজের প্রত্যেকটা কাজেই আমাকে লাগাবে, আমি অটোমেটিকলি প্রত্যেকটা কাজে লেগে যাব। তখন সমাজের সমাজকে পরিবর্তন করা আমার পক্ষে সম্ভব হবে। আর আমার পক্ষে যদি সমাজকে পরিবর্তন করা সম্ভব হয়, এমনিভাবে একদিন রাষ্ট্রেরও পরিবর্তন হয়ে যাবে। আসুন আমরা নিজেরা সংশোধন হয়ে আমরা এই দাওয়াতের ময়দানে সুন্দরভাবে কাজ করে আমাদের সেই ইসলামের শ্রেষ্ঠত্বকে আমরা তুলে ধরি, নবীর আদর্শকে আমরা তুলে ধরি, সাহাবায়ে কেরামদের আদর্শে আদর্শবান হয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমাদেরকে সেই সুযোগ দিয়েছে, এই সুযোগটা যেন আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই সাহায্য চেয়ে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। মজলিসুল মুফাসসিরিন কুমিল্লা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের ডায়েরি বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা অধ্যক্ষ ডক্টর হিফজুর রহমান সাহেব সহ মঞ্চে উপস্থিত মেহমানবৃন্দ,
আমার সামনে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি সম্মানিত উলামায়ে কেরাম, আরেকবার সকলকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মহান আল্লাহর শুকর আদায় করছি, দীর্ঘ 15-16 বছর ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর আমরা আজকে এমন একটি সুন্দর পরিবেশ, ইসলামের কথা বলার জন্য, ইকামত দ্বীনের কথা বলার জন্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় স্বাধীনতার পর থেকে শুরু করে এই পর্যন্ত এখন আমাদের জন্য যেই সময়টা যাচ্ছে, এত সুন্দর সময় আমরা অতীতে কখনো পাই নাই, ঠিক কিনা ভাই? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের নামও উচ্চারণ করা যাইতো না, ইসলামী আন্দোলনের নামও উচ্চারণ করা যাইতো না। এখন আলহামদুলিল্লাহ ডাকসু, জাকসু, রাকসু, চাকসু থেকে শুরু করে ইসলামপন্থীদের জয় জয়কার। আর আমরা আলেম ওলামারা এখন মন খুলে কথা বলতে পারতেছি, গালিগালাজও করতে পারতেছি মন খুলে, নাকি গালিগালাজও তো চলছে কিছু, অমুকের ফুট তমুকের ফুট। তা আমরা সবে এখন ফ্রি আলহামদুলিল্লাহ। এই সময়টুকু যদি আমরা যদি ইকামত দ্বীনের জন্য এগিয়ে না আসি, কাজে যদি না লাগাই, এই সুবর্ণ সুযোগ আর আমরা পাবো কিনা, যদি এই সময়টাকে কাজে যদি না লাগাই, মনে হয় আমাদের জন্য আরো কঠিন সময় এসে যাবে। এই সময়টুকু আমাদের জন্য নেয়ামত স্বরূপ। তো আমি বাংলাদেশ মসজিদ মিশন কুমিল্লা মহানগরের পক্ষ থেকে আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুমিল্লা মহানগরীর উদ্যোগে আয়োজিত আজকের এই ডায়েরি বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, কুমিল্লা মহানগরীর মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর সম্মানিত অধ্যক্ষ মুফতি ডক্টর আল্লামা হিফজুর রহমান হাফিজাহুল্লাহ, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরীর সম্মানিত নায়েবে আমির জনাব অধ্যাপক এ.কে.এম. এমদাদুল হক মামুন, উপস্থিত অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন ফ্যাসিস্টদেরকে বিদায় করার মধ্য দিয়ে আমরা যেই নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশে উন্মুক্তভাবে কথা বলার, প্রোগ্রাম করার সুযোগ যে আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন, সে মহান রবের দরবারে শুকরিয়া তান করছি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ, সাহাবা একরামের সর্বোচ্চ মর্যাদা কামনা করে আমি সংক্ষেপে দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, অপার সম্ভাবনাময় এক বাংলাদেশ। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সম্ভাবনাগুলিকে কাজে লাগিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেই নৈতিকতা সম্পন্ন সুন্দর এবং ভালো মানুষের প্রয়োজন, সেই নৈতিকতা সম্পন্ন সুন্দর ভালো মানুষ তৈরি করার একটি উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সর্বাত্মক ভূমিকা পালন করতে হবে। আজকে আমরা যারা উলামায়ে কেরাম রয়েছি, মসজিদের মিম্বরে বসে বিতর্কিত কোনো কথাবার্তা না বলে আল্লাহর দ্বীনকে, ইসলামী আন্দোলনকে জনগণের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার মধ্য দিয়ে আমাদের যার যার মসজিদের মুসল্লিদেরকে ইসলামী আন্দোলনের দিকে ধাবিত করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা লক্ষ্য করেছি আমাদের অবহেলার কারণে, আমাদের চিন্তা ভাবনা করে কথাবার্তা বলার না কারণে
আমাদের অনেকের দ্বারাই ইসলামী আন্দোলন বিভিন্ন সময়ে প্রশ্নবিদ্ধ হয়। আমাদের কেমন কথা বলা যাবে না, যেই কথা বললে ইসলামী আন্দোলন প্রশ্নবিদ্ধ হয়। সংগ্রামী উপস্থিতি, সম্মানিত উলামায়ে কেরাম, আসুন আমরা আমাদের নিজেদেরকে ইসলামী আন্দোলনের শপথের কর্মী হওয়ার মধ্য দিয়ে আগামী দিনে আমরা যে সুন্দর পরিবেশ পেয়েছি, সেই সুন্দর পরিবেশকে কাজে লাগিয়ে আমরা আরো বেশি ইসলামী আন্দোলনের দাওয়াতি কাজে মনোযোগী হব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, মাজলিসুল মুফাসসিরিন জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুমিল্লা মহানগর কর্তৃক আয়োজিত ডায়েরি বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের একান্ত শ্রদ্ধেয় হাজারো উস্তাজের উস্তাজ হযরত মাওলানা ডক্টর হিফজুর রহমান, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরীর সম্মানিত নায়েবে আমির অধ্যাপক এ.কে.এম. এমদাদুল হক মামুন ভাই সহ উপস্থিত যুবকদের আইডল হযরত মাওলানা শেখ মোল্লা নাজিম উদ্দিন, নেতৃবৃন্দ, উপস্থিত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের নেতৃবৃন্দ যারা মেহমান হয়ে আসছেন, আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, সেটার আলোকে আমরা ময়দানে কাজ করব। আমি আপনাদের সামনে দুই একটি কথা বলে সংক্ষিপ্ত কথা শেষ করছি। সম্মানিত উলামায়ে কেরাম, আপনারা এখানে এসেছেন আল্লাহ তাআলার কোরআনের ঘোষণা অনুযায়ী। এখানে মাজলিসুল মুফাসসিরিন অর্থাৎ যারা মুফাসসির তাদেরকে ডাকা হয়েছে, কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় দায়ী। আর আল্লাহ তাআলা বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই দায়ী, আমরা দায়ীদেরকে আজকে ডাকছি। আমরা ডাকছি ওই সকল আলেমদেরকে যারা তয়ফা থেকে আলাদা করে নফরে আমরা আসছি, অর্থাৎ বড় একটা দল থেকে ছোট্ট একটি দলকে আমরা ডেকেছি। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, লিউনজিরা কওমাহুম ইজা রাজাউ ইলাইহি। আজকে এইখান থেকে গিয়ে নেতৃবৃন্দর থেকে সবক নিয়ে আমরা জাতিদেরকে সংস্কার্য করার জন্য সতর্ক করব। দেশের আজকের এই প্রেক্ষাপটে স্বাধীন বাংলাদেশ, নতুন বাংলাদেশে আমরা পদার্পণ করেছি। আমরা উন্মুক্ত ময়দানে কথা বলার সুযোগ পেয়েছি। আজকে যদি এই জায়গা থেকে আমরা আমাদের দায়িত্বের অবহেলার কারণে আমরা যদি পিছিয়ে পড়ে যাই, আমরা অনেক পিছিয়ে পড়ে যাব। আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তুদুররুহু শাইয়া। আজকে এক পেচিস্টকে বিদায় করা হয়েছে, 90 পেচিস্টের জন্ম লাভ করেছে বাংলাদেশে। যারা সাহস করেন এই মসজিদ থেকে ইমামকে বাধা দেওয়ার, মাহফিল থেকে মাইক কেড়ে নেওয়ার, আজকে সেই পেচিস্টে বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, আবির্ভূত হয়েছেন। এজন্য উলামায়ে কেরামের দায়িত্ব আজকে সবচেয়ে বেশি। যে দিনের তারা বলতেছে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। আমরা কেউ এই পর্যন্ত কোনো বক্তা বলেন এই জামাতে ইসলামকে ভোট দিলে জান্নাতে চলে যাওয়া যাবে, এই কথা কি কেউ বলেছেন? অথচ তারা নতুন একটা কথা ময়দানে ছাড়িয়েছেন। আমি দেখলাম উঠান বই করে বলছে যে তারা জান্নাতের টিকিট বিক্রি করতে আসবে। মানুষ বুঝে গেছে তারাও ফেসিস্টের দোসর, আরেকটা ফেসিস্ট। সুতরাং আজকে আমাদের আমিরে জামাত সারা দুনিয়ায় যে সারা জাগিয়েছেন, শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে, মানুষ বলছে আগামীদের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। সুতরাং এই বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ করার ক্ষেত্রে ওলামায়ে কেরামের ভূমিকা সবচেয়ে বেশি। এজন্য আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো
যেই জায়গায় থেকে আছেন, মসজিদের মেম্বরে আছেন, মাদ্রাসায় আছেন, খানকায় আছেন, সকল জায়গা থেকে ইসলামী আন্দোলন ফরজ, ইসলামের বিপ্লব এই সময়ের অপরিহার্য দাবি, সেই কথা জনগণের কাছে বুঝিয়ে মুসলিম ইসলাম প্রিয় মুসলমানদেরকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে ইনশাআল্লাহ। সকলকে আশাবাদ জানিয়ে আগামী দিনে 10 গড়ার কাজে, জাতি সংস্কারের কাজে আপনারা আত্মনিয়োগ করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাওলানা তাজুল ইসলাম মজুমদার সাহেবকে অত্যন্ত চমৎকার বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরের শুরা ও কর্ম পরিষদ সদস্য এবং কুমিল্লা মহানগরীর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, আমাদের সকলের পরিচিত মুখ মাওলানা দেলোয়ার হোসেন সবুজ। মাওলানা দেলোয়ার হোসেন সবুজ ভাইকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাজলিসুল মুফাসসিরিন কুমিল্লা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই ডায়েরি বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, দেশ বরেণ্য আলেম, আমাদের সকলের সুপরিচিত ডক্টর আল্লামা হেফজুর রহমান, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরীর সংগ্রামী আমির, আগামী জাতীয় সংসদ নির্বাচনের কুমিল্লা 6 আসন থেকে জামাতের পক্ষ থেকে যিনি দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী করবেন, আমাদের প্রিয় নেতা জনাব কাজী দ্বীন মোহাম্মদ। আজকের এই প্রোগ্রামের সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, একান্ত প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা একটা সুন্দর পরিবেশে মাজলিসুল মুফাসসিরিনের নামে একটা প্রোগ্রামে আমরা একত্রিত হয়েছি। এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা বিগত 17টি বছরকে যদি আমরা স্মরণ করি, তাহলে আমরা দেখব এইভাবে যদি আমাদের ওলামায়ে কেরামদেরকে নিয়ে বসে একটি প্রোগ্রাম করার আমরা সিদ্ধান্ত নিতাম, অনেক চিন্তা ভাবনা করেই প্রোগ্রাম হাতে নেওয়া লাগতো, ঠিক কিনা বলুন? একদিকে জায়গার সংকট, অন্যদিকে প্রশাসনের দিকটা মাথায় রেখে অনেক চিন্তা ভাবনা করেই আমাদের প্রিয় আলেমরা, আমাদের প্রিয় ভাইয়েরা প্রোগ্রামগুলি বাস্তবায়ন করেছেন। প্রিয় ভাইয়েরা, 24শে আগস্টের পরে 2024 আজকের দিন পর্যন্ত আমরা যতগুলি প্রোগ্রাম করেছি, প্রত্যেকটি প্রোগ্রামেই আমাদের সুন্দর উপস্থিতি ছিল, ওলামায়ে কেরাম ছিল, এবং মনের মাঝে কোনো সংখ্যা ছিল না যে আমরা প্রোগ্রামে যাব, সেখান থেকে সুন্দরভাবে আমাদের অবস্থানে আসতে পারবো কিনা, এই ধরনের চিন্তা ভাবনা কারো মনে কি ছিল? ছিল না। প্রিয় ভাইয়েরা, আগামী দিনে আমাদের সামনে যেই সময় আসতেছে,
সেই সময়টা হলো একটা ব্যালট যুদ্ধর সময় আসতেছে। সেখানে যদি উলামায়ে কেরামদের গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা না থাকে তাহলে আমরা ভুল করব, ঠিক কিনা বলুন? সেই আজাদী আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনের পিছনেই উলামায়ে কেরামদের বলিষ্ঠ ভূমিকা ছিল। বিশেষ করে আজকের এই সুন্দর পরিবেশ পাওয়ার ক্ষেত্রে ঢাকার রাজপথে ২৪শে আগস্ট সেদিন বাংলাদেশের সকল উলামায়ে কেরাম আজকের এই সুন্দর পরিবেশ তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন, ঠিক কিনা বলুন? প্রিয় ভাইয়েরা আমার, একটি সুন্দর পরিবেশ পাওয়ার পরেই আজকে আমরা দেখছি আমাদের মাঝে কাদা নিয়ে ছুটাছুটি, কাদা ছুড়াছুড়ি। আজকে আমার সামনে যারা বসে আছেন আপনারা হচ্ছেন মসজিদের মিম্বরে বসে খুতবা দেন, আপনারা মাঠে ময়দানে বলিষ্ঠ কণ্ঠে দাওয়াতি কাজ করেন। এখন যে সময় আসছে আপনারা মাহফিলে বক্তব্য দিবেন, আমরা বলবো, অনুরোধ করব, সম্মানিত উলামায়ে কেরাম, আপনাদের কোনো কথা, কোনো বক্তব্যে যাতে আগামী দিনের ইসলামী আন্দোলনের সম্ভাবনাকে পিছনে না নিয়ে যায় সেদিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, আমাদের উলামায়ে কেরামদের মাঝে কিছু বন্ধুরা আজকে যেই সুরে কথা বলছেন আমি স্মরণ করে দিতে চাই সেই বঙ্কিমচন্দ্রের কবিতার লাইন, বন্ধুরা তো পথ হারিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে যারা সামান্য কিছু পাওয়ার লোভে, দুই একটা এমপি পাওয়ার লোভে আজকে যারা আমাদের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, আগামী দিনে যে ব্যালট যুদ্ধ হবে, আগামী দিনে যে জাতীয় সংসদে নির্বাচন হবে, অতীতের মতো আমাদের আলেম ভাইয়েরা ভূমিকা রাখতে হবে। আপনারা যখন খুতবা দিবেন সেখানে বলিষ্ঠভাবে কথা বলতে হবে, ইসলামের পক্ষেই কথা বলতে হবে। আসুন আগামী দিনে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার মার্কার যে জোয়ার উঠেছে, ইসলামী আন্দোলনের যে জোয়ার উঠেছে, ওই জোয়ারকে সংসদ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আলেম উলামাদের ভূমিকা আমি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর নিন্দাবাদ। আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, ওলামা সমাবেশের সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশিষ্ট অতিথিবৃন্দ এবং সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা আপনাদের আগামী দিনে একটি গুরুত্বপূর্ণ সময়, এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের যারা মাঠে ময়দানে ওয়াজ নসিহত করেন এবং পাশাপাশি মসজিদে খুতবা দেন, তাদের ভূমিকার উপরে আগামী দিনে ইসলামী আন্দোলনের তথা ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম আরও এক ধাপ এগিয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতে বলেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ তাআলার ডিজায়ার হচ্ছে এই ময়দানে নেককাররা নেতৃত্ব দিবে, কিন্তু বাস্তবে আমাদের মেম্বার প্রায় 60,000-এর মতো, চেয়ারম্যান 4,600,
উপজেলা চেয়ারম্যান 1000, মহিলা 1000, চেয়ারম্যান প্রায় 600-র মতো, এমপি জানেন 300, এখন মহিলা হবে 100, আরও সিনেটে হবে 100, 500। এভাবে করে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন একটা বিশাল সংখ্যা। পাশাপাশি ইউনিয়ন পরিষদের সচিব থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সচিব পর্যন্ত প্রশাসনিক নেতৃত্বে যারা আছে তাদের মধ্যেও ইসলামপন্থীর সংখ্যা খুব বেশি নয়। আবার সাংস্কৃতিক অঙ্গনে যারা আছে তারা ইসলামী সংস্কৃতিতে বিশ্বাস করে, এরকম সংখ্যাও বেশি নয়। বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশের উচ্চশিক্ষিত মহিলা যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, জাজ, তাদের মধ্যে ইসলামের হিজাব পরা কিছুটা শুরু হয়েছে, কিন্তু এখনো অনেক পথ বাকি। আমি কিছুদিন আগে বলছিলাম যে আমাদের সদরের সাব রেজিস্ট্রার মহিলা, এসিল্যান্ড মহিলা, আমাদের উপজেলার ইউনো মহিলা, তো তাদের 3 জনের কাছে আমি বই নিয়ে গেছি। তো আমার ইউনো কইতেছে, স্যার আপনাদের দলের মধ্যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে কি আমরা ঘুমটা পড়তে হবে বাধ্যতামূলক? আমি ম্যাডাম, এই আপনি ইসলামের যত বইটুই পড়ছেন এতে কি বোঝা যায়, আপনি যতটুকু জানেন। ইউনো কয়, আচ্ছা মাথাটা ঢাকতে হবে কিনা আমি জানি না, আপনি বলেন না একটু। উনি ততক্ষণ মাথা ঢাকা নাই আর কি আমার সামনেই। তা উনি ভোলাবাড়ি কথা বলতে বলতে বললাম যে ম্যাডাম, এই মাথাটা ঢাকতে হবে, আপনার স্রষ্টা আল্লাহ তাআলা বলছেন সূরা এই আয়াতে, আপনি একটু পড়ে দেখেন। তো উনি এই কথা বলার পরে মাথাটা ঢাকছে, আমার সামনে ঢাকছে আর কি, সবাই সামনে ঢাকে না, আবার খোলায় থাকে। তাই আমি বললাম যে ম্যাডাম, এই যে আপনি আমাকে প্রশ্নটা করলেন না, মনে হয় যেন আমি ইসলামের একজন এজেন্ট, কিন্তু আপনি তো প্রতিনিধি, আপনি তো ইসলামের পক্ষের লোক না। প্রশাসনে আপনারা ইসলামের পক্ষে লোক আছেন না? হ্যাঁ আছি। এই জায়গাটা একটু কঠিন মনে হয় আর কি। আমি নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু ওই মাথায় ঘুমটা দেওয়া একটু আমার কাছে কঠিন মনে হয়। আমি বললাম যে ম্যাডাম, আপনি দেখবেন আপনাদের প্রশাসনে অনেক জাজ আছে, ইউনো আছে, যারা মাথা ঘুমটা দিয়েই ইউনো হচ্ছে, জাজ হচ্ছে। হ্যাঁ আছে, একটা অংশ আছে। আসলে এই যে মানে এদের মধ্যে একটা আতঙ্ক যে ইসলাম আসলে আমরা এইভাবে চলতে পারবো না, ওইতে চলতে পারবো না, এটা তাদের একটা বদ্ধমূল ধারণা। তো যেখানে এদের এই অবস্থা, সেখানে যদি আমরা আমাদের হেকমতের খেলাফ স্বরূপ কোনো কথা বেফাস বলি ফেলি, তাহলে আগামী দিনে, যেমন আপনারা জানেন যে জুমানা মেমে এটা ঢাকসুর নির্বাচনে সে ছিল একেবারেই চুল ছাড়া ওপেন, কিন্তু ইলেকশনের পর সে হিজাব পড়ছে। আমরা কি চাই না এরকম পরিবেশ সৃষ্টি করতে যে তারা অটোমেটিক হিজাব পড়বে? তা আমরা তো এই কথাটাই আমাদের আমির জামাত বলছে, কিন্তু দেখতাম কোনো উলামায়ে কেরাম এটা ওয়াজের একটা সাবজেক্ট বানাই ফেলছে। তা আপনাদেরকে আমি অনুরোধ করব যে দুটা কথা। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, নাকি ওয়া আল্লিহু তাহবিল। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু দোয়া করছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনারা সবাই জানেন, আপনাদের প্রতিষ্ঠানের নাম হলো মজলিসুল মুফাসসিরিন, আর তিনি হলেন রাইসুল মুফাসসিরিন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু দোয়াটা করলেন, এবং সত্যি সকল তাফসির জগতের ওস্তাদ হচ্ছেন তিনি। তা আজকে যারা আসছেন আপনাদের প্রথমেই ভাই, আমরা মাদ্রাসা ছাত্র না, যার কারণে আপনারা যদি ফেসায় ফেসায় আকীদার ফেসে ধরে দেন, আমরা কিচ্ছু করতে পারতাম না। এখন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, এখন ও কিতাবুম মুবিন। এখন আলেমরা এই দেখলাম তাফসির একভাবে আপনার নূরওয়ালার কাছে গেলে এক ওয়াজ, আর আমাদের আলেমরা করে এক ওয়াজ। এই দুই ওয়াজ একত্রে করে কোনটা সহি ওয়াজ এটা বাইর করার দায়িত্ব আপনাদের, নাকি? আমরা কইলে এটি পারতাম না, ফেসফুসলা গেলাম। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে এই ধরনের ফেরকাবাজি যারা করে, একদিন হিফজুর রহমান হুজুর আমি কইতেছি যে মানে একটা মাসালা জিজ্ঞেস করতেছে, বলতেছি আর কি যে এরকম এরকম বলতেছে। তো উনি বলতেছে, বলেন না কোন হাদিস গ্রন্থে ওই আলেম আছে বলতে বলেন, তাহলে আমি এটার উত্তর দিই। তাহলে এই যে কথাটা বলছে যে উনাকে আমি এই জায়গায় বলছি, আপনি এই যে ওয়াজটা করছেন এটা কোন হাদিস গ্রন্থে আছে
যে কোনো গ্রন্থে থাকুক, মুস্তাদে আহমদ থাকুক আর যেখানে থাকুক, আপনি একটু বলে দেন আমাদেরকে কোথায় আছে ওই আলেম। এরপরে আর আমার বলে নাই যে হাদিসের রেফারেন্সটা এই আর কি। তা আমি মনে করি এরকম আমরা যদি আলেমরা একটু, বিশেষ করে যে বিষয়গুলো বিতর্কিত, এগুলো একটু সুস্পষ্ট জ্ঞান যদি আমাদের থাকে, তাহলে আমি মনে করি যে আমরা এই দলবাজি করে, ফেরকাবাজি করে যে জনগণ থেকে ইসলামকে বিচ্যুত করতেছে, অর্থাৎ ইসলামকে বিচ্যুত করতেছে, তারা হয়তো বুঝে না বুঝে জানি না। আপনাদেরকে অনুরোধ করবো, প্রথমে হচ্ছে আপনাদের যে এই প্রশ্নের উত্তরগুলো যাতে সব আলেমরা এক সুরে কিতাব ভিত্তিক উত্তর পারেন, সেই দিকে আপনারা নজর দিবেন। দ্বিতীয় হচ্ছে যে আলেমরা রাজনীতি বুঝবে না, এটা হতে পারে না। আমি প্রায় বলি, আপনারা তো জানেন, সবাই জানেন, আমরা যে পড়ি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী যে খালাকাল ইনসানা মিন আলাক, এই দ্বিতীয় আয়াতটা আপনি যদি তাফসির করতে যান, তাহলে আপনাকে জীববিজ্ঞান পড়তে হবে না? আলাক আলাক আপনি কি ব্যাখ্যা করবেন এতে? এখানে মাদ্রাসায় এই প্র্যাকটিক্যাল কি আছে? নাই। তাহলে ওই মাদ্রাসায় হয়তো ইন্ট্রোডিউস করতে হবে, অথবা আপনি এই আয়াতটা বুঝতে হলে যার কাছে যেতে হবে, একজন জীববিজ্ঞানী বা জীববিজ্ঞানের প্রফেসর বা যিনি এটা জানেন, তার কাছ থেকে ব্যাখ্যা জানতে হবে না? তাহলে আপনি কোরআনের অনেক কিছু আছে এরকম যে আপনি এগুলো বুঝতে হবে। তা আমি আপনাদেরকে বলবো যে দুনিয়াবি জ্ঞান না বলে বরং ইসলামের ভিতরেই আলাক শব্দটা আছে। এরকম কোরআনে অনেক আয়াত আছে যেগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এরকম আছে। ওই নলেজ অর্জন করছে যে সকল আলেমরা, দেখেন তাদের মর্যাদা বাড়ছে না কমছে, দেখেন একটু ময়দানে। এজন্য আমাদেরকে বদ্ধমূল ধারণা না নিয়ে এদিকে যেতে হবে। আর সর্বশেষ কথা হচ্ছে, দেখুন আপনারাই জানেন, ফি দীনিল্লাহি আফওয়াজা, একটা সময় আসবে ইনশাআল্লাহ যেদিন আপনার বিরুদ্ধে ফেরকাবাজি বন্ধ হয়ে আপনার দলে যোগদান করবে ইনশাআল্লাহ। কিন্তু বাধা দেওয়ার সময়টুকু, ইকরামা বিন আবু জাহল মক্কা বিজয়ের দিনও সাহাবী কতল করছে, তারপর ইসলাম গ্রহণ করছে। সেজন্য এই ইকরামা বিন আবু জাহল আবার তুরস্কে ইসলাম বিজয়ের ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখছে। তা আমি মনে করি এই বাংলাদেশে যারা আজকে আমাদের এখনো বিরোধিতা করে, আলেম হোক আর গায়রে আলেম হোক, এরা যেদিন দেখবে 151 সিট ইসলামী ঐক্য হোক আর জামাত ইসলামী হোক পেয়েছে, টিভি স্ক্রিনে দেখবে 151 সিট হয়ে গেছে, আর ডাক্তার শফিকুর রহমান আল্লাহ রহম করলে প্রধানমন্ত্রী শপথ নিচ্ছেন, সেদিন বাংলাদেশে আমরা এই শ্রমিক সেক্টর বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, প্রশাসনের ওসি বলেন, হ্যাঁ, কোনো কিছু কি মনে করেন আর ডাইক্কা ডুইক্কা বেশি আনতে হবে? তো সেদিন পর্যন্ত কাবলাল ফাতাহ, বিজয়ের পূর্বে যে কঠিন সময়টা, এই কঠিন সময়টা যদি কেউ ভূমিকা রাখে, আল্লাহ বলছে লা ইয়াস্তাবুনা ইনদাল্লাহ, এই দুই শ্রেণীর মানুষের মর্যাদা আল্লাহর কাছে এক না। আসুন বিজয়ের পূর্বে আমরা অবদান রেখে আমরা আমাদের মঞ্জিলে মাকসুদে যাওয়ার জন্য হিকমতের সাথে, বুদ্ধিমত্তার সাথে, নেতৃত্বের কোয়ালিটি একোয়ার করে আমরা এগিয়ে যাই, তাহলেই আমরাই, এই আলেমরাই আগামী দিনে দেশ চালাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই লক্ষ্যে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা, চমৎকার একটি ইসলামী সঙ্গীত। সাইয়্যিদুল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত ওলামায়ে কেরামদেরকে নিয়ে মাজলিসুল মুফাসসিরিন কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি মুফতি আব্দুল কাইয়ুম মজুমদার, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে যার আলোচনা আমরা শুনছিলাম, ডক্টর হিফজুর রহমান, উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় মোস্তাক ফয়েজি, শায়েখ মোল্লা নাজিমউদ্দিন এবং রফিকুল্লাহ আফসারি সহ বাংলাদেশের প্রধান ওলামায়ে কেরামদের মাঝে
যারা জাতিকে পথ নির্দেশনা দেন তাদের অনেকেই মঞ্চে উপবিষ্ট রয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উলামায়ে কেরাম, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে জাতি সবচেয়ে নিষ্পেষিত হয়েছে সবচেয়ে বেশি, সেই জাতির নাম হচ্ছে উলামায়ে কেরাম। আমরা একেবারে জেল থেকে সেল, সেল থেকে আয়নাঘর, আয়নাঘর থেকে ফাঁসির মঞ্চ, কোন জায়গায় আলেমদের উপস্থিতি ছিল না। আমরা যখন বাসে উঠতাম আমাদেরকে দেখলে অন্য যাত্রীদেরকে যতক্ষণ লাগে যে ফরক করত, আমাদেরকে তার চেয়ে বেশি মনে হয় যেন আমরা বোমা বারুদ নিয়েই গাড়িতে উঠি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা জানি মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরায়েলকে যখন আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন, এই শুকরিয়া স্বরূপ তারা সারা জীবন সিয়াম পালন করেছেন, এখনো সিয়াম পালন করছেন মুসলমানরা। আমরা অনুরোধ থাকবে, ডক্টর হেফজুর রহমান সাহেব যা বলেছেন, আমরাও আল্লাহ তাআলা আমাদেরকে যেই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে নাজাত দিয়েছে, আসুন আমরা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল কোরআন এবং হাদিস, আমরা কোরআন এবং হাদিস যথাযথভাবে অধ্যয়ন করে মানুষের সামনে দাওয়াত হিসেবে সেটা তুলে ধরব। দ্বিতীয়, আপনারা জানেন এই সরকারে যারা রয়েছে তারাও কিন্তু অনেকটা ফ্যাসিস্ট এবং নাস্তিকদের উত্তরসূরি। নবী এবং আম্বিয়া কেরামের উত্তরসূরি হচ্ছে মানুষ। সেই মানুষকে বানরের জাতি বানানোর চেষ্টা করা হয়েছে 16 বৎসর যাবৎ। কোরআন এবং হাদিস বাদ দিয়ে, নবী রাসূলদের জীবন বাদ দিয়ে, একটি পরিবারের মৃত থেকে শুরু করে, শিশু থেকে শুরু করে, বাপ দাদা 14 গোষ্ঠীর জীবন কাহিনী আমাদেরকে পড়ানো হয়েছে। আর সেখানে বাদ দেওয়া হয়েছে ইসলাম, মুসলমানদের যে ইতিহাস তামাদ্দুন ঐতিহ্য রয়েছে সেটাকে মূলোৎপাটন করা হয়েছে। আজকে আবার বাংলাদেশে একটা সিদ্ধান্ত নিচ্ছে প্রায় 3 লক্ষ গানের শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দেবে। আপনারা জানেন সেই নারীবাদীরা কিছুদিন আগে যে নারী অধিকারের নামে তারা যা করেছে, ওলামায়ে কেরাম সেটা আন্দোলনের মাধ্যমে তাদের সেটা রুখে দিয়েছে। আজকে আমাদের দাবি থাকবে, ইতিমধ্যেই বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরাম একটা সংগঠন হয়েছে। আমাদের দাবি হচ্ছে কলেজ, ইউনিভার্সিটি, স্কুল থেকে শুরু করে প্রাইমারি স্কুল পর্যন্ত প্রত্যেক স্তরে স্তরে ধর্মীয় ইসলামী শিক্ষক নিয়োগ দিতে হবে। আপনারা কি একমত? এর কেন্দ্রীয় সভাপতি হচ্ছে ডক্টর আল্লামা আব্দুর রহিম সাহেব। আগামীকাল তিনি আসবেন কুমিল্লা বিক্রিয়া কলেজ উচ্চ মাধ্যমিক শাখায়। আলেম ওলামাদের একটা প্রোগ্রাম রয়েছে, আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আমি কুমিল্লা মহানগরীর সেখানে একজন সদস্য, এখানে আরো অনেক সদস্য রয়েছে। আমাদের দাবি গানের শিক্ষক নয়, সর্বস্তরে সোনার মানুষ তৈরি করার জন্য ইসলামিক ব্যক্তিত্ব সম্পন্ন আলেম ওলামাদেরকে নিয়োগ দিতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কুমিল্লা মহানগর কর্তৃক আয়োজিত আজকে ডায়ের বিতরণ অনুষ্ঠান, সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, মুফাসসিরিন কেরাম, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে মনিব আমাদেরকে একটি সুন্দর প্রোগ্রামে আমরা উপস্থিত হতে পেরেছি। মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি আমরা, আলহামদুলিল্লাহ বলি। আমরা আমাদের নবীর উপরে দরুদ পড়ি, সকলে আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াতের সংক্ষিপ্ত মেসেজটা এটাই, এই জমিন আল্লাহর জমিনে নবীদেরকে পাঠিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্যে। একটাই মাত্র উদ্দেশ্য, আজকে বাংলাদেশে একটা পেশিস্ট মুক্ত সমাজ সুযোগ পেয়ে এখানে একটি ইসলামী হুকমত কায়েমের জন্য একটা সুবর্ণ গোল্ডেন অপরচুনিটি, আমরা একটা সুবর্ণ সুযোগ পেয়েছি, ঠিক কিনা? তাহলে দেখা যায় আজকে আমাদের আলেমদের মধ্যে কেউ কেউ, যেখানে আল্লাহ বলেছেন
অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনাও ফালা ইকবালা মিনহু, ইসলাম ছাড়া যারা অন্য কোনো মতাদর্শ গ্রহণ করবে এটা আল্লাহ গ্রহণ করবে না। আল্লাহ বলছে আন আকিমুদ্দিন, এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য সংঘবদ্ধভাবে আল্লাহ অর্ডার করেছেন। এই উলামায়ে কেরাম একটা সুন্দর সুযোগ পেয়েছে, এই সুন্দর সুযোগটা আজকে গ্রহণ না করে কিছু কিছু উলামায়ে কেরাম আল্লাহ যেখানে বলেছেন কুফরি মতাদর্শ গ্রহণ করিও না, আমরা স্পষ্ট সেকুলার যেমন কুফরি মতবাদ, জাতীয়তাবাদ তেমনি কুফরি মতবাদ। আজকে কিছু কিছু উলামায়ে কেরাম দেখা যাচ্ছে ইসলাম আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার সুবর্ণ সুযোগটাকে হাতছাড়া করে সেই কুফরি মতবাদের সাথে হাত মিলাচ্ছে। আমরা এই সমস্ত উলামায়ে কেরামদেরকে ধিক্কার জানাচ্ছি। আমরা মনে করি এটা মুনাফিকের পথ, অবশ্যই এটা মুনাফিকের পথ। এই জন্য আমরা আহ্বান জানাবো এই সুন্দর পরিবেশটা আমরা কাজে লাগিয়ে আমরা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য এটা আমাদের ফরজ দায়িত্ব। আমি মনে করি প্রকৃত মুহাদ্দিস তো তিনি, হাদিসের ক্লাস, হাদিসের দর্স আমরা ক্লাসে দেই, যিনি মুফাসসির তাফসির মাহফিলে করে বা ক্লাসে তাফসির শিক্ষা দেয়, যিনি ফকি ফিকহের মাসালাগুলো ক্লাসে শিক্ষা দেই বা বিভিন্ন মসজিদে আমরা বয়ান করি। বাস্তবতা হচ্ছে ক্লাসে কিন্তু এগুলা বাস্তবায়নের জায়গা নয়, এগুলা বাস্তবায়নের জায়গা হচ্ছে দেশের সমাজে, ঠিক নয়? আমি একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিচ্ছি। যারা মেডিকেল সায়েন্স পড়ে, একজন ডাক্তার মেডিকেল সায়েন্স একটা ছাত্র ঠিক 4 বছর বা দীর্ঘ সময় মেডিকেল সায়েন্স লেখাপড়া করার পরে সে কিন্তু ডাক্তার হয় না যতক্ষণ না হাসপাতালে গিয়ে রোগীর সামনে ওই তার জ্ঞানটাকে বাস্তবায়ন না করা পর্যন্ত, ইন্টার্নলি করা পর্যন্ত সে ডাক্তার হতে পারে না। ঠিক তদ্রুপ আমি মনে করি আমরা কোরআন শিখবো, হাদিস শিখবো, ক্লাসে পড়াবো, তাফসির মাহফিলে বয়ান করব, মসজিদে জুমার খুতবাতে বয়ান করব। প্রকৃত মুফাসসির হতে হলে, প্রকৃত মুহাদ্দিস হতে হলে, প্রকৃত ফকিহ হতে হলে অবশ্যই আল্লাহর বিধানগুলোকে সমাজে মানুষের কাছে দেশের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। যদি চেষ্টা করি বাস্তবে, তাহলে আমি মুফাসসির, তাহলে আমি মুহাদ্দিস, তাহলে আমি ফকিহ। আল্লাহ আমাদের কথাগুলো বুঝার তৌফিক দান করুক, আমিন বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুমিল্লা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, হাজার হাজার আলেমের ওস্তাদ, কুমিল্লারই কৃতি সন্তান, ঐতিহ্য লালিত তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর সম্মানিত অধ্যক্ষ আল্লামা ডক্টর হিফজুর রহমান হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট রয়েছেন সম্মানিত আমন্ত্রিত ওলামা ইকরাম, আমার সম্মুখে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান, মসজিদের ইমাম, খতিব এবং হযরত ওলামা ইকরাম, সকলের প্রতি হৃদয় নিংরানু সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আজকে আমাদেরকে ছোট্ট পরিবেশে হলেও ডায়েরি বিতরণের কার্যক্রম সমাপ্ত করার লক্ষ্যে আমাদেরকে আল্লাহ একত্রিত করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ, শহীদানদের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সম্মানিত ওলামা হযরত, কথা বলবেন আমাদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ যারা আমন্ত্রিত ওলামা ইকরাম আছেন, তারা সারগর্ভ আলোচনা করবেন। আমি শুধু একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেই বিষয়টুকু হচ্ছে আমাদের হাবিবুর রহমান ফরিদি চমৎকার কিছু কথা বলে গিয়েছেন অল্প সময়ের মাঝে। আমি ওই কথার ধার ধরেই কথা বলতে চাই। আল্লাহ বলছেন কুম ফানজির ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আয়াতকে সামনে রেখে আমাদেরকে জেগে উঠতে হবে। আজকের এই দিনে আমাদের যুব সমাজ, আমাদের ছাত্র সমাজ, আমাদের আবাল বৃদ্ধা বনিতা 2000 লোক শাহাদাত করার মাধ্যমে যেই স্বৈরাচারীকে বিদায় দেওয়া হয়েছে, এই স্বৈরাচারীর বিদায়ের পরে আমরা যদি জেগে উঠতে ভুল করি, আরেক স্বৈরাচার আমাদের উপর জেগে বসবে। এই জন্যে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এক স্বৈরাচার আয়নাঘর তৈরি করেছিল, আরেক স্বৈরাচার আর কি ঘর তৈরি করবে তা কিন্তু আমাদের কল্পনায় নেই। যারা স্বৈরাচার হয় তাদের কল্পনায় কিন্তু নিশ্চিত রয়ে গিয়েছে। এই জন্যে ওলামা ইকরামদেরকে আজকে যার যার মিম্বর থেকে, যার যার অবস্থান থেকে যদি জেগে উঠতে ব্যর্থ হই, তাহলে আগামী দিনে খেয়াল রাখতে হবে এই ওলামা ইকরাম মাঠে ময়দানে কথা বলার সুযোগও হারাবে।
এজন্য আমি অনুরোধের সুরে বলতে চাই, আজকে মাজলিসুল মুফাসসিরিনের এই প্রোগ্রাম থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে গড়ে ফিরতে হবে। আগামী দিনে আমাদেরকে এই সমাজে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যেই কথাটুকু বলার দরকার, এর বাইরে আমরা আর কোনো কথা বলতে চাই না। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা যেখানেই যেই কথাই বলবো, সেই কথার মূল বিষয়বস্তু যেন হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা। সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে অংশগ্রহণ করার কারণে মহানগরী উলামা বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মুফতি মাওলানা আমিনুল ইসলাম, জনাব মুফতি মাওলানা আমিনুল ইসলাম, ফালিয়াতাফাদ্দাল মাশকুরা ইয়া ফাদিলাতাশ শাইখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। বাংলাদেশের উলামায়ে কেরামের হৃদয়ের প্রাণকেন্দ্র, আমাদের হৃদয়ের সংগঠন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুমিল্লা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই ডায়েরি বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় উস্তাজ, সকলের রাহবার, বাংলাদেশের প্রতিষ্ঠা আলেম, আমাদের আলিয়া মাদ্রাসার জগতে যিনি ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে শুরু করে সব জায়গায় বিচরণ করে আমাদের আলিয়া মাদ্রাসার স্বকীয়তার বিষয়ে যিনি দৃষ্টিভঙ্গি আমাদের তুলে ধরেছেন জাতির সামনে, জনাব আল্লামা ডক্টর হিফজুর রহমান হাফিজাহুল্লাহ, অধ্যক্ষ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখা, সম্মানিত আমাদের অতিথিবৃন্দ, ওলামাই কেরাম, খোতাবায়ে আজম, সম্মানিত সুধী মণ্ডলী এবং জাতির যারা আগামী দিনের রাহবার, জাতি আমাদের জাতির সূর্য সন্তান হিসাবে, জাতির মডেল হিসাবে, আগামী দিনে দিন কায়েমের প্রতিকৃতি হিসাবে যাদেরকে মনে করছে, সেই ওলামায়ে কেরাম সকল কিছুকে মারিয়ে আজকে আমরা প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমরা জাতির এক ক্রান্তিলগ্ন পার করে একটা সুন্দর সময় আমরা পার করছি, যেই সময়ে ওলামায়ে কেরামের সবচেয়ে বেশি ভূমিকা রাখা দরকার। এই ফ্যাসিস্ট সরকার বিদায় করার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল মাঠে, ময়দানে, মঞ্চে, খুতবায় সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে, ফ্যাসিস্টদের সেই কথাগুলি তুলে ধরেছে সম্মানিত ওলামায়ে কেরাম, ঠিক কিনা? আমরা দেখেছি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ফরায়েজি আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনে সবচাইতে বেশি ভূমিকা পালন করেছে যে জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম। আমরা মনে করি আগামী দিনেও যদি আবার কোনো নব্য ফ্যাসিবাদের তৈরি হতে যায়, আমরাই আবার তাদের টুটি চেপে ধরে আগামী দিনে তাদেরকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম, আমরা সংক্ষিপ্ত পরিসরে বলতে চাই, ওলামায়ে কেরাম বক্তব্য রাখবেন। আমরা যখন আমাদের আমিরে জামাত যখন আমাদেরকে ডেকেছিলেন যে উদ্দেশ্য নিয়ে, আমরা কিন্তু ওনার কথা রাখতে পারিনি, দুঃখিত। উনি যেই আমাদের দিক নির্দেশনা দিয়েছিলেন, বের হয়ে এসেই আমাদের কোনো ভাইয়েরা বিতর্কিত বক্তব্য দিয়ে আবার আমাদের এই সকল ওলামায়ে কেরামকে আবার বিতর্কিত করার চেষ্টা করছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, এদেশের যারা যারা আল্লাহর মেহেরবানি সেলিব্রিটি হয়েছে, যারা জাতির জন্য সকলে যাদেরকে রাহবার মনে করে, মডেল মনে করে, তাদের মধ্য থেকে আমরা যা পাই, আমরা যারা এলাকায় থাকি, অবস্থান করি, আমাদের বড় দুঃখের বিষয় তারা অনেক সময় নিজেদেরকে হেভিওয়েট মনে করে আমাদের স্থানীয় ওলামায়ে কেরামদেরকে, যারা স্থানীয়ভাবে তাদেরকে আয়োজন করে, এই আয়োজনের বড় রাহবার হিসাবে, বড় মেহমান হিসাবে তাদের বড় চেয়ার তৈরি করে দেয়, তাদের একটু অবজ্ঞা ভাব দেখা যায়, ঠিক কিনা বলেন? আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাদের মাজলিসের সর্বোচ্চ কর্তা ব্যক্তিরা আজকে আছেন, আমি বলতে চাই
এটা কি আপনি ভালো বলতে পারেন? ইন্না মিনাল বয়ানিল আসহারা, আপনি ভালো উপস্থাপন করতে পারেন, আপনি ভালো মেধাবী, আপনি সুদর্শন, সুবক্তা, এটা কি আপনার অবদান? হাযা মিন ফদলে রব্বি, এটা আমার রবের পক্ষ থেকে। আল্লাহ তো নিজে বলেছেন তার রাসূলকে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহু ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল আপনি যে মানুষের সাথে তো ভালো ব্যবহার করেন, এটা আপনার কোনো কৃতিত্ব নয়, এটা আমি রবের পক্ষ থেকে এটা দয়া আপনার প্রতি। সুবহানাল্লাহ। তো সুতরাং আমরা যারা ভালো কথা বলতে পারি, মাঠে ময়দানে আমাদেরকে যারা সম্মান করে, আল্লাহর পক্ষ থেকে যে নেয়ামত আমরা পেয়েছি, এটা কিন্তু আমাদের অর্জন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে নেয়ামত। তাই এই কথাগুলি আমাদেরকে স্মরণ করতে হবে। আমি আপনাদের মাধ্যমে যে কথা বলতে চাই, সর্বশেষ 3টা বিষয় আমি কথা বলতে চাই। হযরত আমর ইবনে লাউফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলেছেন যে ইন্নী আখাফু আলা উম্মতি মিন সালাস, আমি আমার উম্মতের ব্যাপারে 3টা বিষয়ে খুব আশঙ্কা প্রকাশ করছি। একটা হচ্ছে মিন জিল্লাতি আলিমিন, আলেমদের পদস্খলন। আলেমদের পদস্খলন যদি হয়ে যায়, জাতি যেহেতু অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। তাই 2 নম্বর হচ্ছে যে জিনিসটা মানুয়া মোত্তাবে, যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে। 3 নম্বর হচ্ছে যারা অত্যাচারী শাসক। এই 3টা বিষয় আল্লাহ রাসূল সংখ্যা প্রকাশ করেছেন। আমিও আজকে বলতে চাই, আমাদের আলেম ওলামাদের যেন পদস্খলন না হয়। এজন্যই যে আমাদের আলেম ওলামারা আমাদের দিকে জাতি চেয়ে থাকে। আল্লামা সাঈদীকে মডেল হিসাবে সকলে মেনে নেয়। উনি কিন্তু আমাদের সকলের জানা এই বছরের পর বছর, 1 যুগের উপরে উনি জেলখানায় কারাবন্দী হয়ে মৃত্যুবরণ করেছেন। আমরা কি আর চেয়েও বেশি? আল্লামা সাঈদীর কণ্ঠ, ওনার আদর্শ, অনেক কিছু আমরা কথা বলি। আমি আপনাদেরকে বলতে চাই, বছরের পর বছর আমাদের অনেক ভাইদেরকে দেখি মাঠে ময়দানে আপনারা সে আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করেন, একামতি দিনের দায়ের কাজ করেন, কিন্তু এখনো আমাদের যে আসল কাজ, যে ইসলামী আন্দোলনে সক্রিয় হওয়া, শপথ নেওয়া, আপনাদের কথার কারণে অনেকে মনে করে আপনি কেন্দ্রীয় নেতা, কিন্তু খবর নিয়ে দেখা গেছে আপনি এলাকায় অনেকে এনত দেয় না, আছে কিনা? আমি আপনাদের কাছে মাধ্যমে বলতে চাই, যারা মাঠে ময়দানে আল্লামা সাঈদীর পথকে অনুসরণ করেন, আমরা ওনার যে সিরাত ছিল, ওনার যে দিক নির্দেশনা ছিল, এটা আমরা আগামী দিনে পালন করব, ঠিক কিনা? সর্বশেষ বলতে চাই, জাতি চেয়ে আছে আগামী দিন ইসলামের দিকে। তাই আগামী দিন আমরা বলতে চাই, আগামী সরকার হবে ইসলামের সরকার, আগামীর সরকার হবে মুসলমানদের সরকার। ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য যদি আবারও আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধ হয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, আমরা প্রয়োজনে জীবন দেব, তারপরে এদেশের নব্য ফেসিবাদকে আর আটকে দেব না। সেই বিষয়ে আপনারা কি একমত আছেন? কে কে একমত আছেন? হাত তুলে দেখান। আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে যেমনি ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি, আগামী দিনে এই জমিনে কোরআনী হুকুমত কায়েমের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করে আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকি। আমাদেরকে যেন আল্লাহ সেই তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।